আজকে আমরা শুরু করছি আমাদের মেজর 2 যে পেপারটার নাম হচ্ছে অ্যালজেব্রা 1। অ্যালজেব্রা 1, তাই তো? এখানে 3 ধরনের অ্যালজেব্রা রয়েছে, আমি বলেছিলাম, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার। আমরা লিনিয়ার পোরশনটা থেকেই শুরু করছি। প্রথম যে চ্যাপ্টারটি আমরা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বা নরমাল ম্যাট্রিক্সও তুমি এই চ্যাপ্টারটাকে বলতে পারো। হ্যাঁ, খুব সহজ জিনিস, একটুখানি দেখলেই বুঝতে পেরে যাবে। তো প্রথমত র্যাঙ্ক জিনিসটা কি বা কিভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক ক্যালকুলেট করে থাকি সেইটা একটুখানি দেখে নাও। লেখো, লেট capital A be an M cross N matrix. আমাদের কাছে একটা M cross N ম্যাট্রিক্স রয়েছে। Then the rank of the matrix A is the order of the largest minor of A whose determinant is non-zero। ঠিক আছে, তার মানে কি বলা হলো না, আমাদের কাছে এ ম্যাট্রিক্সটা যে রয়েছে এর বিভিন্ন মাইনর গুলো আমরা দেখব। এ ম্যাট্রিক্সের অনেক মাইনরই আছে, সেই মাইনর গুলো আমরা দেখব। এইবার সেই মাইনর গুলোর মধ্যে যে মাইনর গুলোর ডিটারমিন্যান্টটা নন জিরো হবে সেই মাইনরটাকে আমরা নেব। এই ধরনের যত নন জিরো ডিটারমিন্যান্ট রয়েছে সেই সমস্ত মাইনর গুলোর মধ্যে যে মাইনরটা সব থেকে বড়, ঠিক আছে, যে মাইনরটা সব থেকে বড় সেই মাইনরের যে অর্ডার সেই অর্ডারটাই হয়ে যাবে আমাদের এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক। বুঝতে পারলে? বা এখানে তুমি মাইনরের পরিবর্তে সাব ম্যাট্রিক্স কথাটাও ব্যবহার করতে পারো। ওকে, তুমি এখানে মাইনরটা কেটে দিয়ে বা মাইনরের জায়গায় স্ল্যাশ দিয়ে সাব ম্যাট্রিক্স কথাটাও লিখতে পারো। স্কোয়ার সাব ম্যাট্রিক্স কথাটা লেখো, তাহলে আরো ভালো। স্কোয়ার সাব ম্যাট্রিক্স। কিরকম জিনিসটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স রয়েছে এ, ম্যাট্রিক্সটা দেখতে এরকম 1 2 3 4
5 6, এটা অবশ্যই 3x2 একটা ম্যাট্রিক্স, তাই না? ওকে, তো এখন এই এ ম্যাট্রিক্সের কি কি স্কয়ার সাব ম্যাট্রিক্স তুমি পাচ্ছ? প্রথমত আমি A1 নিচ্ছি, ফার্স্ট কলামটা নিলাম আর সেকেন্ড কলামটা নিলাম। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সের একটা সাব ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2x2, ঠিক কিনা? রো আর কলাম যদি সমান হয়ে যায় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে কি বলে থাকি? স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স। মনে আছে তো নাকি? হ্যাঁ স্যার, মনে আছে। আর এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয় বলতো? স্যার, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, এইরকম ধরনের আমরা কিন্তু আরো অনেক সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি। যেরকম ধরো সেকেন্ড কলামটা নিলাম আর থার্ড কলামটা নিলাম, এটাও একটা সাব ম্যাট্রিক্স হয়ে গেল 2x2। ঠিক একইভাবে A3 তে আমরা ফার্স্ট কলামটা নিলাম আর লাস্ট কলামটা নিলাম, সেটাও একটা সাব ম্যাট্রিক্স হয়ে গেল। বুঝতে পারছো? এইরকম ধরনের অনেক স্কয়ার সাব ম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারছি। দেখো 2x2 এই তিনটেই সাব ম্যাট্রিক্স হবে, আর হবে না। এখান থেকে 1x1 ও অনেক সাব ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে। যেমন আমি যদি বলি A4, সেখানে শুধুমাত্র 1 রয়েছে, মানে এই প্রথম এলিমেন্টটা রয়েছে। সেক্ষেত্রে এটাও কিন্তু একটা 1x1 ম্যাট্রিক্স হবে, ঠিক কিনা? একটাই রো একটাই কলাম, 1x1 ম্যাট্রিক্স। এটাও কিন্তু এ ম্যাট্রিক্সের একটা সাব ম্যাট্রিক্স। একইভাবে A5, সেটা হচ্ছে 2, 1x1, এটাও কিন্তু এ ম্যাট্রিক্সের একটা সাব ম্যাট্রিক্স। তো এইভাবে অনেকগুলো সাব ম্যাট্রিক্স আমরা পেয়ে যাচ্ছি। এখন এই সাব ম্যাট্রিক্স গুলোর ডিটারমিন্যান্ট বার করো। প্রথমে আমাকে বলো ডিটারমিন্যান্ট অফ A1, এটার মান কত হচ্ছে? নিশ্চয়ই মনে আছে একটা ম্যাট্রিক্সের কিভাবে ডিটারমিন্যান্ট বার করতে হয়। কত হবে ডিটারমিন্যান্টের ভ্যালুটা? স্যার, -3। -3। লক্ষ্য করে দেখো, এটা হয়ে গেল নন জিরো, তাই না? তাহলে যখনই এইটা নন জিরো হয়ে গেল, আমরা আর কোনো সাব ম্যাট্রিক্সের দিকে তাকাবোই না। দেখো এই ডেফিনেশনে আমাদের বলেছিল ডিটারমিন্যান্টটা নন জিরো হতে হবে। তো আমরা নন জিরো হচ্ছে এমন একটা সাব ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তো A1 সাব ম্যাট্রিক্সের অর্ডারটা কত ছিল? 2x2 ছিল। সুতরাং এই A1 সাব ম্যাট্রিক্সের যে অর্ডার, সেইটাই হয়ে গেল আমাদের এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক। Hence, rank of A is equal to 2। বুঝতে পারলেন? কোনো অসুবিধা? দেখো এখানে একটা কথা বলা আছে, লার্জেস্ট স্কয়ার সাব ম্যাট্রিক্স। তুমি চিন্তা করে দেখো 2x2 এর থেকে বড় কিন্তু কোনো সাব ম্যাট্রিক্স তুমি তৈরি করতে পারছো না। পারছো কি? 3x3 কোনো সাব ম্যাট্রিক্স তৈরি করা যাবে এ থেকে? কখনোই যাবে না, কারণ এটা রয়েছে 3x2। কথা বুঝতে পেরেছো? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এখন তোমার মনে হতে পারে, যদি ডিটারমিন্যান্ট অফ A1 এর ভ্যালুটা ইকুয়াল টু 0 হতো, তখন কি করতে? তখন তুমি ডিটারমিন্যান্ট অফ A2 বার করতে।
A2টা যদি নট ইকুয়াল টু 0 হতো তখন তুমি র্যাঙ্কটা 2 বলে দিতে পারতে, কিন্তু A2টাও যদি 0 হয়ে যায় তখন তুমি ডিটারমিন্যান্ট অফ A3 বার করতে। A3টা যদি নট ইকুয়াল টু 0 হতো তখনও র্যাঙ্কটা 2 হয়ে যেত, কারণ A3 এর অর্ডার হচ্ছে 2। আর A3টাও যদি 0 হয়ে যেত তখন তোমাকে A4 এ যেতে হতো। বুঝতে পেরেছো? এবার A4টা যদি নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে র্যাঙ্ক কত হতো? A4 এর অর্ডার কত? A4 এর অর্ডার হচ্ছে দেখো 1, তার মানে সেক্ষেত্রে র্যাঙ্ক হয়ে যেত 1। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা সাব ম্যাট্রিক্সের সাহায্যে যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক ক্যালকুলেট করতে পারি। কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। স্যার র্যাঙ্ক সবসময় বড়টা নিব? হ্যাঁ, লার্জেস্ট সাব ম্যাট্রিক্সটা আমাদের নিতে হবে, মানে বড় থেকে ছোটর দিকে আমরা যাব। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা ম্যাট্রিক্স আমি দিচ্ছি, এর র্যাঙ্ক কত হবে বলো দেখি। 1 1 1 2 2 2। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো দেখি। দেখি কে বলতে পারে। এটাও একটা 3x2 ম্যাট্রিক্স। র্যাঙ্ক 1 হবে। এটা র্যাঙ্ক স্যার 1 র্যাঙ্ক হবে। 1 হবে, কেন? কারণ স্যার 2x2 তে 0 সমস্ত আসছে। 2x2 হ্যাঁ 0 আসছে। হ্যাঁ, তাহলে তুমি যদি A1 ভাবো, স্যার প্রথম রো, A4 আসছে। হ্যাঁ, আর সেকেন্ড কলাম, প্রথম কলাম আর সেকেন্ড কলাম নিলে, তাহলে এই ম্যাট্রিক্সে ডিটারমিন্যান্টের ভ্যালুটা কত আসছে? অবশ্যই 0 0। আসছে, সুতরাং এটা নেওয়া যাবে না। একইভাবে তুমি আদার্স গুলো যদি নাও সেক্ষেত্রেও দেখো সবগুলোরই ডিটারমিন্যান্ট 0 আসছে। তার মানে 2x2 এমন কোন সাব ম্যাট্রিক্স আমরা পাচ্ছি না যার ডিটারমিন্যান্টটা নন জিরো আসবে, সুতরাং এর র্যাঙ্ক 100% 1ই হবে। বুঝা গেল? তার মানে জিনিসটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এখন তোমাকে আমি আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বললে? 2 0 10 -4 2 0 8 0। চিন্তা করে দেখো, এর আগে যে ম্যাট্রিক্স গুলো আমরা করেছিলাম সেগুলো সব রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ছিল, কিন্তু এখানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু নিজেই একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3x3। তো এর সাব ম্যাট্রিক্স গুলো দেখার আগে আমরা এই পুরোটার ডিটারমিন্যান্টটা আগে বার করে নেব, মানে এইটাকেই এর একটা সাব ম্যাট্রিক্স হিসাবে ভাবছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা 3x3 সাব ম্যাট্রিক্স অফ এ। ঠিক আছে? যেরকম আমরা জানি না যে কোন সেট তার নিজেই নিজের সাবসেট হয়, ঠিক একই রকম ভাবে এখানে এ ম্যাট্রিক্সটা কিন্তু নিজেই এ ম্যাট্রিক্সেরই একটা সাব ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে যার অর্ডার 3x3। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রথমে তুমি ডিটারমিন্যান্ট অফ এ টা কত আসছে বলে ফেলো।
-152। -152। তাহলে যেহেতু এর ডিটারমিন্যান্টটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল, সুতরাং এখান থেকে আমরা বলতে পারছি র্যাঙ্ক অফ এ যেটা, সেটা কত হবে? 3। 3 হবে। 3 হবে, কারণ এ ম্যাট্রিক্সটা 3x3 ছিল। এখন যদি এই ডিটারমিন্যান্ট অফ এর ভ্যালুটা 0 হতো, তখন আমরা 2x2 সাব ম্যাট্রিক্স গুলো দেখতাম। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট আরেকটা বলো, তাহলেই আমি বুঝে যাব যে র্যাঙ্ক ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো? এটা হচ্ছে একটা 2x5 ম্যাট্রিক্স। তার মানে এর যে সাব ম্যাট্রিক্স গুলো তুমি ভাববে সেগুলো সবই 2x2 হবে। স্যার 1 হবে। 1 হবে। হ্যাঁ 2x2 কোনো নন জিরো হ্যাঁ সাব স্যার 1 হবে। সবগুলোর ডিটারমিন্যান্ট ভ্যালুই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার 2x2 সব 0 হয়েছে। সব 0 হয়ে যাচ্ছে, তাহলে র্যাঙ্কটা 100% 1 হয়ে গেল। এটা হলো র্যাঙ্ক বার করার একদম বেসিক আইডিয়া। এরপরে আরো কিছু আইডিয়া আমরা শিখব যার মাধ্যমে র্যাঙ্ক বার করতে হয়। আপাতত এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে এত অবধি কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে একটা প্রবলেম সলভ করা যাক। Find all real lambda for which the rank of the matrix is 2। মানে একটা ম্যাট্রিক্স আমাদের দিচ্ছে A is equal to this,
1 2 3 1 2 5 3 lambda 1 1 6 lambda plus 1, তাই তো? এই ম্যাট্রিক্সটা আমাদের দিয়েছে। তো এখন বলছে এই ম্যাট্রিক্সটা দেখো 3 ক্রস 4 নাকি? হ্যাঁ, 3 ক্রস 4। এখন বলছে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক 2 বলে দিয়েছে। আচ্ছা, এখন ল্যামডার মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক 2 তার মানে কি? র্যাঙ্ক 2 তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্স থেকে আমরা 2 ক্রস 2 সাব ম্যাট্রিক্স একটা পাবো যার ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হবে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর 3 ক্রস 3 যত সাব ম্যাট্রিক্স আমরা পাবো প্রত্যেকটা সাব ম্যাট্রিক্সেরই ডিটারমিন্যান্ট কি হবে, 0 নাকি নন জিরো? 0 হবে। 0 হবে। 0 হবে। কেন? কারণ কোনো একটা সাব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি নন জিরো হতো তাহলে র্যাঙ্ক তো 3 হতো, 2 তো কোনোভাবেই হতো না। কথা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে লেখো সিন্স the rank of the matrix A is 2, then আমি এর মধ্যে থেকে একটা 3 ক্রস 3 সাব ম্যাট্রিক্স নিলাম। প্রথম কলামটা নিলাম, দ্বিতীয় কলামটা নিলাম, তার সাথে লাস্টের কলামটা নিলাম। এইটার মান অবশ্যই 0 হতে হবে। আচ্ছা, তুমি প্রথম তিনটের মধ্যে যে কোনো দুটো নিতে পারো, কিন্তু লাস্টের কলামটা তোমাকে নিতেই হবে, কারণ তুমি ল্যামডার মানটা বার করতে চাইছো। লাস্টের কলাম ছাড়া দেখো আর কোনো কলামে কিন্তু ল্যামডা নেই, সেই কারণে লাস্টের কলামটা তার সাথে বাকি যে দুটো তোমার ইচ্ছা তুমি নাও, অসুবিধা কিছু নেই। ব্যাস, এবার এই ডিটারমিন্যান্টটাকে ভাঙো, ভাঙলেই দেখো ল্যামডার মান বেরিয়ে যাচ্ছে। নিশ্চয়ই মনে আছে কিভাবে ডিটারমিন্যান্ট ভাঙতে হয়? মনে আছে তো নাকি? হ্যাঁ স্যার, মনে আছে। ভেঙে ফেলো। টু ইন্টু ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা, আর লাস্টেরটা কি হবে? 2 মাইনাস 5। তো এখান থেকে ল্যামডার মান কত আসছে বলো? স্যার 0 আসছে। এখান থেকে ল্যামডার মান 0 আসছে। আচ্ছা, এবার আমরা অন্য সাব ম্যাট্রিক্স গুলোও নিয়ে দেখব। হ্যাঁ, ল্যামডার যদি অন্য কোনো মান পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা প্রথম কলামটা নিই আর 3 নাম্বার কলামটা নিই 3 3 6, আর লাস্টের কলামটা নিই। এটা সমানও অবশ্যই 0 হবে। এখান থেকে ল্যামডার মান কত আসছে বলো?
স্যার উপরেরটা ল্যামডার মান আমার 1 আসছে। ল্যামডার মান 1 এসেছে। হ্যাঁ স্যার, ওখানটা ল্যামডা ইকুয়াল টু 1 হবে। ও, তাহলে 1 হবে। আচ্ছা, দ্বিতীয়টার থেকে ল্যামডার মান কত আসছে গো? হ্যাঁ, অ্যান্সারে 1ই আছে। এটার থেকেও কি ল্যামডা 1 আসছে নাকি? স্যার 1 আসছে। 1 আসছে, হ্যাঁ। তার মানে যে সাব ম্যাট্রিক্সটাই নাও ল্যামডার মান 1 এ আসবে, তো অ্যান্সার হচ্ছে আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারলে অঙ্কটা? খুবই সহজ ব্যাপার। তাহলে সিমিলার টাইপের আরেকটা অঙ্ক করে ফেলো, এটাকে 1 নাম্বার দাও। 2 নাম্বার দিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি। সেই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ল্যামডার মান কত হবে বলো? কোশ্চেনটা একই, র্যাঙ্ক 2 বলা আছে। 1 1 5 1 2 7 1 minus 1 1 1 lambda lambda square। করো দেখি কে বলতে পারে ল্যামডার মান কত হবে। স্যার এইটার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কোনটা? ওই একই 2। এটারও র্যাঙ্ক 2 বলা আছে। কত হচ্ছে ল্যামডার মান? স্যার -3 और 1। হ্যাঁ স্যার। দেখি অ্যান্সার। হ্যাঁ, না 3 আর -1 আছে তো অ্যান্সারে।
হ্যাঁ স্যার, একটু মাইনাসে গন্ডগোল। হ্যাঁ, তাহলে এখানে ওই একই রকম ভাবে তুমি কোনটা নিয়েছো, ফার্স্ট কলামটা নিয়েছো আর সেকেন্ড কলামটা নিয়েছো নাকি, আর লাস্ট কলামটা নিয়েছো। না দিয়ে স্যার, এটা- শেষের তিনটে লেছি। ও, তাহলেও হবে, কোনো সমস্যা নেই, যেটাই নাও অসুবিধা কিছু নেই। তাহলে এখান থেকে ল্যামডার মান কত আসছে, একটা আসছে 3 আর একটা আসছে -1। ঠিক আছে, ওকে, চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। ফাইন্ড অল রিয়াল এক্স, মানে এক্স এর মান বার করতে হবে, ফর হুইচ যে মানের জন্য দা rank of the matrix is less than 4। তাহলে র্যাঙ্কটা বলেছে 4 এর থেকে ছোট হবে, এক্স্যাক্টলি কত হবে বলেনি, 4 এর থেকে ছোট হবে বলেছে। ঠিক আছে, ম্যাট্রিক্সটা কি দিচ্ছে, x 1 1 1 1 x 1 1 1 1 x 1 1 1 1 x, এই ম্যাট্রিক্সটা দিচ্ছে। অবশ্যই এটা একটা 4x4 ম্যাট্রিক্স। তাহলে এই 4x4 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 4 এর থেকে ছোট বলেছে, তো এখান থেকে তুমি কি আইডিয়া পাচ্ছ? স্যার 4/4 এ 0 হবে। হ্যাঁ, এই এ ম্যাট্রিক্সটা যদি তুমি ডিটারমিন্যান্ট বার করো, সেই ডিটারমিন্যান্টের ভ্যালুটা আমরা বলতে পারছি 100% জিরো হবে। কেন? কারণ নন জিরো যদি হয় সেক্ষেত্রে র্যাঙ্কটা তো 4 হয়ে যাবে, কিন্তু প্রশ্নে বলা রয়েছে র্যাঙ্কটা 4 এর থেকে ছোট। বুঝতে পেরেছো? তাহলে দেখো, সিন্স rank of A less than 4, then determinant of A must be equal to 0। করে ফেলো। স্যার 4/4 এ জানি না তো। হ্যাঁ, 4/4 এর জানো না, এটা তুমি দুই রকম ভাবে ভাবতে পারো। একটা ওই ডিটারমিন্যান্টের যে অপারেশন ছিল সেই অপারেশন দিয়ে ভাবতে পারো, তাই না? কিভাবে ভাববে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। তুমি প্রত্যেকটা কলামকে যোগ করে দাও, তাহলে দেখো এটা আসছে x+4, তার না x+3, তারপরেরটাও আসছে x+3, তারপরেরটাও আসছে x+3, তারপরেরটাও আসছে x+3। সেই ছোটবেলায় করতে ডিটারমিন্যান্টের অঙ্ক মজা করে, মনে আছে? স্যার 11-12 এ করেছি গো। হ্যাঁ, তাহলে কি অপারেশন এখানে অ্যাপ্লাই করা হলো, এখানে c1 ড্যাশ সমান অ্যাপ্লাই করা হলো c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4। এইবার ফার্স্ট কলাম স্যার থেকে স্যার, যে কোনো একটা কলাম সম্পূর্ণ একই হলে ডিটারমিন্যান্ট 0 হবে। না না, যে কোনো দুটো কলাম বা দুটো রো যদি সেম হয় তখন ডিটারমিন্যান্ট 0 হবে।
স্যার কমন নিয়ে নেবো। x+3 কমন নিয়ে নাও ফার্স্ট কলাম থেকে। বাকিগুলো যা আছে তাই লেখো। আচ্ছা, এইবার আমাদের ফার্স্ট যে কলামটা আমরা পেলাম তার এই মাথারটাকে 1 রাখবো আর এই বাকিগুলোকে 0 করব। অথবা তুমি এইটাও করতে পারো, এই রো এর 3টেকে 0 করতে পারো, সেক্ষেত্রেও হবে। মানে 1 0 0 0 এই টাইপের একটা রো বা একটা কলাম আমাদের প্রয়োজন হবে, ঠিক কিনা? তাহলে তার জন্য অপারেশন কি দেওয়া যায়? প্রথম রোটা যা ছিল থাকুক, আমি সেকেন্ড রো থেকে ফার্স্ট রোটাকে বাদ দিচ্ছি। মানে প্রথম অপারেশনটা আমি দিচ্ছি এইরকম, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1। তাহলে সেকেন্ড রোটা কি হবে বলতে পারবে? স্যার r2 0 x মাইনাস, মাইনাস 1 0 0। ঠিক একইভাবে তুমি r3 ড্যাশ সমান অ্যাপ্লাই করো r3 মাইনাস r1। তাহলে 3 নম্বর রোটা কি হবে? 0 0 x minus 1 0. এটাই বুঝলাম। একইভাবে r4 ড্যাশ সমান r4 মাইনাস r1। তাহলে কি হবে? Sir, 0 0 0 x 0 0 minus 1. 0 x minus 1। এবার এই রকমটা করে আমাদের লাভ কি হলো না, আমরা জানি যে এই 1টাকে ধরতে হবে, ধরে এই কলাম আর এই রোটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে, তাই না? এরকম অঙ্ক প্রচুর তোমরা করেছো ছোটবেলায়। তাহলে ওই রো আর ওই কলামটাকে যদি বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে আমাদের পড়ে থাকছে এই অংশটা। ব্যাস, এই ডিটারমিন্যান্টটাকে আমরা সকলেই ভাঙতে পারি। কি হবে এটাকে ভাঙলে? x মাইনাস 1 তার কিউব ইজিক্যাল টু 0। এখান থেকে x এর ভ্যালু কি কি পাওয়া যাচ্ছে বলে ফেলো, 1 আর -3। ক্লিয়ার? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে 1 নাম্বার দাও। সিমিলার কোশ্চেন আমি আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি, 2 নাম্বার দিয়ে ওই একই কোশ্চেন। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটার জন্য x এর ভ্যালু কত হবে তোমাকে বলতে হবে। করে ফেলো, 100% সেম। দেখি কে বলতে পারে এখান থেকে x এর মান কত হবে।
স্যার কত আসছে? 0 আর -10। স্যার 0 আর -10। আচ্ছা, হুবহু একই রকম ভাবে যদি সলভ করো তাহলে এটা x এর মান আসছে 0 আর -10। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম এবার করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্যার ম্যাট্রিক্স 5/5 ও দিতে পারে? না, 5/5 টা দেবে না, ম্যাক্সিমাম 4x4 দিতে পারে। হুম, চলো তাহলে এইবার একটা নতুন ডেফিনেশন শেখা যাক। কিরকম ডেফিনেশন? ডেফিনেশন অফ রো রিডিউস echelon matrix। রো রিডিউসড echelon matrix, একটা ম্যাট্রিক্স আমাদের হাতে আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কখন রো রিডিউসড ইকিলন ম্যাট্রিক্স বলে দাবি করব। তার জন্য ওই ম্যাট্রিক্সটাকে কিছু কন্ডিশন মানতে হবে। হ্যাঁ, লেখো, let A be an M cross N matrix, then A is called row reduced echelon matrix। তাহলে A ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউসড ইকিলন ম্যাট্রিক্স বলবো। কখন বলবো? যদি এটা তিনটে কন্ডিশন মানে। হ্যাঁ, তিনটে কন্ডিশন যদি ওই A ম্যাট্রিক্সটা মেনে।
আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি, একটা একটা করে কন্ডিশন আমি লিখব এবং সেই কন্ডিশন গুলো তোমরা এই ম্যাট্রিক্সটার সঙ্গে রিলেট করবে, তাহলে ডেফিনেশনটা একদম মাথার মধ্যে ফিট হয়ে যাবে। এটা অবশ্যই একটা রো রিডিউসড ইকেলন ম্যাট্রিক্স। দেখো প্রথম কন্ডিশনটাই কি বলা হচ্ছে, ফার্স্ট non-zero element of each row is 1, মানে প্রত্যেকটা রো এর প্রথম যে নন জিরো এলিমেন্টটা তুমি দেখতে পাবে সেটাকে 1 হতে হবে। দেখো তো হচ্ছে কিনা, ফার্স্ট রোতে যাও, প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা, এটা 1 আছে, অবশ্যই আছে। সেকেন্ড রো বরাবর যাও, প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা দেখতে পাচ্ছ, এটা 1 আছে, অবশ্যই আছে। থার্ড রো বরাবর যাও, প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা দেখতে পাচ্ছ, এটা 1 আছে, অবশ্যই আছে। বুঝতে পারলে? তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে প্রত্যেকটা রো এর ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা থাকবে সেটাকে 1 হতে হবে। এর পরের এলিমেন্ট গুলো যা হয় হোক, তাতে আমাদের কিছু যায় আসে। এই যে 1টা আমরা পাচ্ছি, এই 1টাকে একটা নাম দেয়া হচ্ছে লিডিং 1। কি বলা হচ্ছে বলো? লিডিং 1। ঠিক আছে? কি হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড কন্ডিশন, all the elements in the column containing the leading one are 0। মানে লিডিং ওয়ানটা যে কলামে থাকবে সেই কলামের বাকি এলিমেন্ট গুলো 0 হবে। দেখো তো হচ্ছে কিনা, এই যে সেকেন্ড কলামে রয়েছে, বাকি এলিমেন্ট গুলো 0। ফোর্থ কলামে রয়েছে, বাকি এলিমেন্ট গুলো 0। ফিফথ কলামে লিডিং 1 আছে, বাকি এলিমেন্ট গুলো 0। তার মানে সেকেন্ড কন্ডিশনটাও মেনে নিল। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। থার্ড কন্ডিশন, let the leading one be let the ith leading one হবে এখানটা, হ্যাঁ, ith leading one be in the kth column। Then k1 less than k2 less than k3 এইভাবে চলবে।
তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে k1 এর ভ্যালু কত বলো দেখি। k1 মানে হচ্ছে প্রথম লিডিং ওয়ানটা যে কলামে রয়েছে। প্রথম লিডিং ওয়ানটা কত নম্বর কলামে আছে? স্যার সেকেন্ড কলাম। সেকেন্ড কলাম, তার মানে k1 এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, k2 এর ভ্যালু কত? k2 মানে হচ্ছে দ্বিতীয় লিডিং ওয়ানটা কোন কলামে রয়েছে? বলো। স্যার k2 equal to 4। 4। আর k3? 5। 5। তাহলে লক্ষ্য করে দেখো k1 অবশ্যই লেস দ্যান k2, অবশ্যই লেস দ্যান k3। ঠিক আছে? তো কোনো ম্যাট্রিক্স যদি এই তিনটে কন্ডিশন মেনে নেয় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো একটা রো রিডিউসড ইকেলন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমাদের তিনটে কন্ডিশনই মেনে নিল, সুতরাং এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রো রিডিউসড ইকেলন ম্যাট্রিক্স। কোনো অসুবিধা? কারোর কিছু বলার থাকলে বলে ফেলো। স্যার প্রথম ফর্মুলাটায় কেমন লাগছে আমাকে? হ্যাঁ, স্যার ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইচ রো ইজ ওয়ান। স্যার হ্যাঁ, প্রথমে তো জিরো আছে। হ্যাঁ, স্যার প্রথমে তো তিনটে কলামে জিরো আছে প্রথম একবারে। হ্যাঁ, জিরো আছে। ওটাই এক হবে না? কেন এক হবে? স্যার বলছে ফার্স্ট বলে কি ফার্স্ট লেখা নন আছে? জিরো এলিমেন্ট, মানে প্রথম যে নন জিরো এলিমেন্টটা থাকবে সেটাকে ওয়ান হতে হবে। এবার এটা কোন কলামে থাকবে সেটা কোনো ব্যাপার না। স্যার লিডিং মানে কি? স্যার হ্যাঁ, কি বলছো? বলছে লিডিং মানে কি? লিডিং মানে হচ্ছে লিড করা বলে না, একে লিড করছে মানে কি বলবো বাংলায়, লিড করার বাংলা কি? মানে একটা টিমকে একজন লিড করে তাকে বলে ক্যাপ্টেন, ওই রকম ব্যাপার। এখানে এই ও কলামটা এই ওয়ানটা লিড করছে। সেটাই স্যার। হুম। তো এই এই জিনিসটা পড়ে আমাদের লাভ কি হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। লাভ হচ্ছে এই রো রিডিউসড ইকেলন ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বার করতে পারি, এটাই হচ্ছে লাভ। কিভাবে র্যাঙ্কটা বার করতে পারবো? তার জন্য আমাদের একটা থিওরেম জানতে হবে। পেজ শেষ হয়ে গেল। তার জন্য আমাদের একটা থিওরেম জানতে হবে। কি বলা হচ্ছে থিওরেমটাই? দা নাম্বার অফ non-zero row of a row reduced echelon matrix is its rank। তাহলে মারাত্মক কথা বলে দিল কিন্তু। কোন একটা রো রিডিউসড ইকেলন ম্যাট্রিক্স যদি তোমার কাছে থাকে, তুমি শুধু দেখবে ওই ম্যাট্রিক্সটার কতগুলো নন জিরো রো আছে, সেইটাই হয়ে যাবে ওই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। তো এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত বলতে পারবে?
কতগুলো নন জিরো রো আছে এই ম্যাট্রিক্সটার? স্যার একটাও নাই। কি একটাও নাই? তিনটেই তো নন জিরো রো। তিনটে রোই তো নন জিরো। দেখো 1 রয়েছে তো প্রত্যেকটা রোতেই। হ্যাঁ স্যার মিস্টেক হয়ে গেল, আছে তিনটেই। তাহলে তিনটে রো হচ্ছে নন জিরো রো, সুতরাং এই এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো তো দেখি। 1 0 0 0 1 0 0 0 0। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে? স্যার 2। স্যার 2। 2। কেন? দুটো রোতে স্যার নন দুটো রো জিরো। নন জিরো। দুটো নন জিরো রো আর একটা জিরো রো হচ্ছে জিরো রো, এটা দেখবো না, দুটো নন জিরো রো আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত বলতে পারবে? স্যার 1। ঠিক করে বলো। হ্যাঁ স্যার 1। স্যার একটা রোতে নন জিরো আর বাকি দুটোতে নন জিরো নাই। শুধু নন স্যার জিরো কিন্তু এখানে দেখলেই হবে? 1 আছে, মানে 1 নেই তো, এখানে 2 আছে, হ্যাঁ, এটা এচএলএন হচ্ছে না, হ্যাঁ। একিলন ম্যাট্রিক্স। তাহলে নন জিরো শুধু দেখলেই হবে না, তার সাথে সাথে দেখতে হবে সেটা রো রিডিউসড ইকিলন হচ্ছে কিনা। রো রিডিউসড ইকিলন যদি হয় তখন নন জিরো নাম্বার রোটা হবে আমাদের র্যাঙ্ক। বুঝতে পেরেছো? সুতরাং হ্যাঁ এখানে স্যার। 2 এর পরিবর্তে যদি 1 থাকতো তাহলে তুমি বলতে পারতে হ্যাঁ র্যাঙ্ক 1। 2 থাকলেও র্যাঙ্ক 1ই হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু 2 থাকলে সেটা রো রিডিউসড ইকিলন আর হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার এক ছাড়া অন্য কিছু থাকলে কিচ্ছু হবে না। ওই রো রিডিউসড ইকিলন হলে হবে, না হলে হবে না। এক বলে কথা নয়, রো রিডিউসড ইকিলন হতে হবে। তাহলে এইবার তোমাকে যদি আমি একটা ম্যাট্রিক্স দিই এ, দিয়ে বলি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে বলো। র্যাঙ্ক বার করার দুটো প্রসেস তুমি শিখতে পারলে। একটা হচ্ছে বেসিক আইডিয়া ডিটারমিন্যান্ট সাব ম্যাট্রিক্সের সাহায্যে, আর একটা হচ্ছে রো রিডিউসড ইকিলন ফর্মের সাহায্যে, তাই না? তো রো রিডিউসড ইকিলন ফর্মের সাহায্যে যদি তুমি র্যাঙ্ক বলতে চাও, তোমাকে প্রথমে এই ম্যাট্রিক্সটাকে একটা রো রিডিউসড ইকিলন ফর্মে কনভার্ট করতে হবে। যখনই তুমি এই ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড ইকিলন ফর্মে কনভার্ট করে দিতে পারলে তখনই তুমি এর র্যাঙ্ক বলতে পারবে, ঠিক কিনা? তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা একটা নরমাল ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকিলন ম্যাট্রিক্সে কনভার্ট করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে এলিমেন্টারি
রো অপারেশন। নিশ্চয়ই মনে আছে তোমাদের এলিমেন্টারি রো অপারেশনের কথা। এই এলিমেন্টারি রো অপারেশনের মধ্যে কি কি পড়ে? প্রথমত অ্যাডিশন, মানে যে কোনো দুটো রোকে তুমি যোগ করতে পারো, তাই না? যে কোনো দুটো রোকে তুমি বিয়োগ করতে পারো, সাবস্ট্রাক্ট। বা কোনো রো এর সঙ্গে নন জিরো স্কেলার গুণ করতে পারো। অথবা যে কোনো দুটো রো তুমি ইন্টারচেঞ্জ করতে পারো। এই অপারেশন গুলো আমাদের এলিমেন্টারি রো অপারেশনের মধ্যে পড়ে। অ্যাডিশন, সাবট্রাকশন, গুণ আর ইন্টারচেঞ্জ। একটা অঙ্ক আমি দেখাচ্ছি, তাহলেই জিনিসটা তোমরা বুঝে যাবে। লেখো একটা অঙ্ক। Find the rank of the matrix A is equal to this. এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বার করতে হবে বাই reducing reduced it into row reduced echelon form. ঠিক আছে, মানে এ ম্যাট্রিক্সটাকে একটা রো রিডিউসড ইকিলন ফর্মে কনভার্ট করতে হবে, করে এ ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা তোমাকে বলতে হবে। লেখো অ্যান্সার। Let us apply elementary row operation. Let us apply elementary row operation on it. প্রথমে একবার এ ম্যাট্রিক্সটা লিখে নাও। দেখো, খুব ভালো করে দেখবে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, প্রথম রো এর দিকে তাকাও। প্রথম রো এর দিকে তাকিয়ে প্রথম নন জিরো এলিমেন্টটা তুমি কি দেখতে পাচ্ছ? 9. স্যার 9। এই 9টাকে প্রথমে তোমাকে 1 করতে হবে। 9টাকে 1 কিভাবে করা যাবে? আমি যদি ফার্স্ট রোটাকে 1/9 দিয়ে গুণ করি, তাহলে এই 9টা 1 হয়ে যাবে, তাই তো? তাহলে প্রথম অপারেশন আমি দিলাম 1/9 R1, মানে
প্রথম রোটাকে আমি 1/9 দিয়ে মাল্টিপ্লাই করছি। 1 হলো, এটা কত হলো 2/3, এটা হলো -2/3। সেকেন্ড রো যা ছিল তাই থাকবে। কথা বুঝতে পারলে? এই 1টা হলো আমাদের ফার্স্ট লিডিং 1। এখন এই 1টা কত নম্বর কলামে রয়েছে বলো? 1 নাম্বার। 1 নম্বর। ওই 1 নাম্বার কলামের বাকি এলিমেন্ট গুলো কি 0 আছে? না হ্যাঁ স্যার, তাহলে কি আছে? 0 আছে। 0ই তো আছে। স্যার, হ্যাঁ স্যার 0 আছে। তাহলে 0 থাকা মানে আমাদের সুবিধা, যদি এটা 0 না থাকতো তাহলে এইটাকে আমাদের 0 করতে হবে। 0 আছে, সুতরাং আমাদের একটু সুবিধাই হলো। ঠিক আছে, এইবার তুমি সেকেন্ড রোর দিকে তাকাও। সেকেন্ড রোর দিকে তাকিয়ে আমাকে বলো প্রথম নন জিরো এলিমেন্ট কি দেখতে পাচ্ছ? স্যার 9। 9। এই 9টাকে এখন আমাদের 1 করতে হবে। কিভাবে করব? 1/9 দিয়ে মাল্টিপ্লাই করে দেব সেকেন্ড রোটাকে। বুঝতে পেরেছো? তাহলে 0 1 -1, এটা ছিল আমাদের ফার্স্ট লিডিং 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লিডিং 1। সেকেন্ড লিডিং 1টা কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলাম। 2 নাম্বার। 2 নম্বর কলামের বাকি এলিমেন্ট গুলো কি 0 আছে? না স্যার। না স্যার 0 না। কত আছে? 2/3। তো এই 2/3টাকে এখন আমাদের 0 করতে হবে। কিভাবে করব? দেখো, ফার্স্ট রো থেকে আমি বিয়োগ করছি 2/3 ইন্টু R2, মানে R2-র সঙ্গে 2/3 দিয়ে গুণ করলাম, দিয়ে প্রথম রো থেকে সেটা বাদ দিলাম। তাহলে এই 2/3টা 0 হয়ে যাবে না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ 0 স্যার। হবে। তাহলে কি আসছে বলো? প্রথমে 1, তারপরে 0, তারপরেরটা কি হবে? এই যে এখানে আছে -2/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 1 ইন্টু 2/3 মানে 2/3, সুতরাং এটাও 0 হয়ে গেল। কি তাই তো নাকি? আগের বার যদি রো কলাম মাইনাস করে দিলে হবে না এখানে? কি বলো? স্যার কলাম থেকে কলাম করলে হবে না না? না না, যা হবে সব রোতে, কলামে কিচ্ছু হবে না, সব কিছু রোতে হবে। তাহলে R1 -2/3 R2, এই অপারেশনটা অ্যাপ্লাই করলে ফার্স্ট রোটা আমাদের হয়ে গেল 1 0 0, আর সেকেন্ড রোটা যা ছিল তাই থাকবে। তো এইটা হলো আমাদের ফার্স্ট লিডিং 1, এটা হলো আমাদের সেকেন্ড লিডিং 1। দেখো, ফার্স্ট লিডিং 1 যে কলামে আছে বাকি এলিমেন্ট গুলো 0, সেকেন্ড লিডিং 1 যে কলামে রয়েছে বাকি এলিমেন্ট গুলো 0 হয়ে গেল। এইবার দেখো, এটা 3 নম্বর শর্তটাকে কি মানছে? এই যে k1 লেস দেন k2 লেস দেন k3, এই শর্তটাকে কি মানছে? k1 মানে কত? k1টা কি ছিল? স্যার k1 মানে 1। k1 মানে 1, আর k2 মানে K2 2। 2। তাহলে k1 লেস দেন k2, হ্যাঁ 3 নম্বর কন্ডিশনটাও মানছে। সুতরাং এইটাই হয়ে গেল আমাদের রো রিডিউসড ইকেলন ফর্ম। এটাকে তুমি আর ধরে নাও।
লেখো hence R is the rho reduced echelon form of A। এখন তুমি চোখ বন্ধ করেও বলতে পারবে র্যাঙ্ক অফ এ কত হবে। কত হবে র্যাঙ্ক অফ এ? 2. 2। কেন? কারণ দুটো নন জিরো রো আমরা দেখতে পেলাম। বোঝা গেল? কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। স্যার অতগুলা প্রসেস মনে থাকবে না যে। তাহলে কি করা যেতে পারে? আপনার কাছে কিছু টিপস ট্রিক্স নিতে হবে। না, কোনো টিপস ট্রিক এখানে কার্যকর হবে না। চলো নেক্সট। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক তোমাকে বলতে হবে। অবশ্যই অবশ্যই by using row reduced echelon form। চটপট করে ফেলো দেখি, যেভাবে শেখালাম ঠিক সেইভাবে করে ফেলো।
হয়েছে? বলো ফার্স্ট অপারেশনটা কি দিয়েছো? স্যার R1/2। হাফ R1। হ্যাঁ হাফ। তাহলে ম্যাট্রিক্সটা কেমন এসেছে? এইরকম। এইটা হচ্ছে আমাদের প্রথম লিডিং ওয়ান, তাই তো? নেক্সট কি অপারেশন দিয়েছো? এই নিচের গুলোকে জিরো করতে হবে। তার জন্য কি অপারেশন দিয়েছো? স্যার এখানে R2 - R3 করলে না না না, এই লিডিং ওয়ানটাকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে R2 - 2R1 করো একটা, সেক্ষেত্রে এই 2টা জিরো হয়ে যাবে। আবার R3 - 2R1 করো, সেক্ষেত্রে এই 2টা জিরো হয়ে যাবে। ঠিক আছে? এই দুটো অপারেশন দিলে আমাদের কিরকম আসছে? ফার্স্ট রোটা যা ছিল তাই। সেকেন্ড রোটা কি আসছে বলো? 13021 সেকেন্ড রোটা কি আসবে? 13021 13021। ওকে। আর থার্ড রোটা? 26041 এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিডিং ওয়ান। নেক্সট, তারপরে কি অপারেশন দিয়েছো? নেক্সট আমাদের এটা তো ওয়ানই আছে, সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা তো ওয়ানই আছে, তাই না? তাহলে আর কোনো অপারেশন দেওয়া লাগছে না আমাদের। R3 equal to R3 minus 2R2 হ্যাঁ, এবার এই 2টাকে আমাদের জিরো করতে হবে। হ্যাঁ, তার জন্য অপারেশন হচ্ছে R3 - 2R2। এই অপারেশনটা দিলে আমাদের এই 2টা জিরো হয়ে যাচ্ছে। তো কি আসছে ম্যাট্রিক্সটা? জিরো, তারপরে তারপরে 0 তারপর সবগুলো 0 সবগুলোই জিরো। ওকে। তো এখন আমাকে বলো তো, এই ম্যাট্রিক্সটা কি রো রিডিউসড ইকেলন ফর্ম হলো? এর ফার্স্ট লিডিং ওয়ান হলো এটা এটা, -1 হবে না? এটা সেকেন্ড লিডিং। স্যার লাস্টেরটা -1 -1 হবে। লাস্টেরটা -1 হবে। হ্যাঁ মানে থার্ড রো এর লাস্টেরটা, লাস্ট কলাম। -1 হবে। আচ্ছা, আমার ম্যাট্রিক্সটা দিতে একটু ভুল হয়েছে। এই একদম লাস্ট এলিমেন্টটা 2 করো। হ্যাঁ, 2 করো, একদম লাস্ট এলিমেন্টটা 2 করো, সেক্ষেত্রে আমাদের এটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ঠিক আছে তো নাকি 2 হলে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। তাহলে এইবার বলো, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এটা কি একটা রো রিডিউসড ইকেলন ফর্মে রয়েছে? হ্যাঁ স্যার। k1 এর ভ্যালু কত? 3 3।
K2 এর ভ্যালু কত? 1 1। তাহলে K1 লেস দ্যান K2 তো হচ্ছে না। স্যার রো না, স্যার। ডিক্লেন ওইটা না হবে না, রো রিডিউসড ইকুয়াল নয়। রো রিডিউসড এখনো হয়নি। আমরা যদি স্যার ফার্স্ট বলছি থার্ড রোতে তো 1 নেই, হ্যাঁ নেই, প্রত্যেকটাতে থাকতে হবে এরকম মানে। এরকম কোনো কন্ডিশন তো ছিল না। ও আচ্ছা ঠিক আছে। এইবার যদি আমরা ফার্স্ট রো আর সেকেন্ড রোটাকে ইন্টারচেঞ্জ করে দিই, R12 মানে ফার্স্ট রো আর সেকেন্ড রোটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি ঘটনা ঘটছে দেখো। সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট লিডিং ওয়ান, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড লিডিং ওয়ান, ঠিক কিনা? এইবার দেখো এটা আমাদের একটা রো রিডিউসড ইকিলন ফর্মে চলে এলো। ব্যাস, এখান থেকেই তুমি এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বলতে পারবে। কত হচ্ছে র্যাঙ্ক? স্যার লাস্ট অপারেশনটা কি করলেন? ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করলাম। স্যার র্যাঙ্ক 2 হবে? তাহলে র্যাঙ্ক 2 হবে, যেহেতু দুটো রো নন জিরো রয়েছে আর একটা রো সম্পূর্ণ জিরো হয়ে গেছে, সুতরাং র্যাঙ্ক 2 হবে। বোঝা গেল? তাহলে র্যাঙ্ক বার করার দুটো প্রসিডিওর আমরা শিখে গেলাম। আজকে এই পর্যন্তই শেষ হলো, নেক্সট দিন আবার এরপর থেকে আমরা কন্টিনিউ করব। এই পিডিএফ ফাইলটা তোমরা অ্যাপের স্টাডি মেটেরিয়াল সেকশনে পেয়ে যাবে, এবং আজকের ক্লাসের রেকর্ডিংটা তোমরা অ্যাপের রেকর্ডিং অপশনে পেয়ে যাবে। যদি কোনো কিছু ভুলে যাও বা আরেকবার রিকল করার প্রয়োজন হয়, রেকর্ডিং দেখে সেটাকে রিকল করতে পারো। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। স্যার ক্লাসটা 1 ঘন্টা আগে স্টার্ট হবে না? না, 9টার থেকেই হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আর কারোর কিছু জিজ্ঞাসা নেই, রাখো তাহলে। নেক্সট দিন আমাদের যে টাইম দেওয়া রয়েছে ওই টাইমে এরপর থেকে আমরা কন্টিনিউ করব।